আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আগে পরে জানা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শুনব এয়ার ট্রান্সপোর্ট ফ্লাইট 236 এর এমন এক ঘটনা যা আজও বিমান চালানোর ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ও শিক্ষণীয় একটি অধ্যায় হিসেবে চিহ্নিত। আটলান্টিক মহাসাগরের ওপর, যেখানে চারিদিকে শুধু পানি আর পানি, হঠাৎ করে জ্বালানি হারানো এক বিমান কিভাবে পাইলটের দক্ষতা আর নীরব প্রার্থনার মিশ্রণে নিরাপদে অবতরণ করে, তারই গল্প বলবো আজকের এই ভিডিওতে। যারা বিমানের গল্প, রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং চরম সাহসিকতার কাহিনী ভালোবাসেন, তাদের জন্য ভিডিওটি হতে চলেছে অসাধারণ। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুননি, অনুগ্রহপূর্বক এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এটি ছিল এয়ার ট্রান্সপোর্ট ফ্লাইট 236, যা কানাডার টরন্টো থেকে পর্তুগালে লিসবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সময়টা তখন ছিল 24 আগস্ট 2001 সনে। এয়ারবাস A330-243 মডেলের এই ফ্লাইটটি সেদিন 306 জন যাত্রী ও ক্রু নিয়ে আকাশে গন্তব্য করেছিল। যাত্রার শুরুতে সব কিছু ছিল স্বাভাবিক এবং সকলে আনন্দের সঙ্গেই তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। কিন্তু তখন কেউই জানতো না, কিছু সময় পর এই ফ্লাইটের যাত্রা এক চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে। যখন তারা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, তখন বিমানের ভেতরে ঘটে এক নজরকাড়া পরিবর্তন। শুরু হয় এক অলৌকিক জীবন মৃত্যুর লড়াই। ফ্লাইটটি যখন 39,000 ফুট উচ্চতা দিয়ে যাচ্ছিল, তখন বিমানের সিস্টেমে একটি অস্বাভাবিক সংকেত আসে। বিমানে থাকা পাইলট রবার্ট পিচ এবং কো পাইলট ডিরেক ডেসির এতক্ষণ নির্ভর ছিলেন, কিন্তু আচমকা তারা দেখতে পান যে ডান দিকের ইঞ্জিনের জ্বালানি ফাঁস হচ্ছে। কোনো ধরনের জরুরি সংকেত না থাকা সত্ত্বেও তারা দ্রুত সমস্যার দিকে মনোযোগ দেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা অনুভব করেন যে পরিস্থিতির ক্রমশ গুরুতর হচ্ছে। জ্বালানি দ্রুত ফাঁস হওয়ার কারণে তারা ভাবলেন হয়তো ডান ইঞ্জিনটি অচল হয়ে যাবে। তারা অবিলম্বে জ্বালানি সরবরাহ বন্ধ করে ডান ট্যাঙ্ক থেকে বাম ট্যাঙ্কে জ্বালানি হস্তান্তর করার চেষ্টা করেন। তবে সমস্যা এখানে শেষ হয়নি। বিমানের জ্বালানি ফাঁসের কারণে দুটো ইঞ্জিনে জ্বালানি দ্রুত শেষ হতে শুরু করে। এত বড় বিপদের মধ্যে পড়ে তারা আটলান্টিক মহাসাগরের উপরে প্রায় স্থবির অবস্থায় পড়ে যান। এমন পরিস্থিতিতে যে কেউ আতঙ্কে পড়ে যেতে পারেন, কিন্তু এই পাইলটরা ছিলেন তাদের অভিজ্ঞতার উপরে আত্মবিশ্বাসী। এই মুহূর্তে পাইলট রবার্ট পিচ অবিশ্বাস্য দ্রুততার সাথে কাজ করতে শুরু করেন। তিনি অবলম্বে বিমানটিকে বাঁচানোর চেষ্টা চালান এবং সিদ্ধান্ত নেন এটিকে গ্লাইডিং করে সরিয়ে নেওয়ার। গ্লাইডিং ক্ষমতা ব্যবহার করে বিমানের গতিবেগ ও উচ্চতা বজায় রাখতে প্রয়োজনীয় দক্ষতা থাকে পাইলটদের, এবং রবার্ট পিচ এটিকে নিখুঁতভাবে কাজে লাগান। দুইটি ইঞ্জিন বন্ধ থাকায় ফ্লাইট 236 গ্লাইড মোডে চলে যায়, যা যে কোনো বিমানের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এই অবস্থায় বিমান 100 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে। পাইলটের লক্ষ্য ছিল নিকটবর্তী অজরেশ দ্বীপে পৌঁছানো, যেখানে একটি এয়ারবেস রয়েছে। তবে গ্লাইডিং করে এত দূর পথ পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। প্রায় 19 মিনিট ধরে গ্লাইড করে ফ্লাইট 236 অজরেশের রানওয়ে দেখতে পায়। এতক্ষণ ধরে পাইলট ও কো পাইলট সঠিকভাবে গ্লাইডিং করেছেন এবং যাত্রীদের কাছে বিমানটি অবতরণের জন্য প্রস্তুত করে রাখেন, কিন্তু এই অবতরণ সহজ ছিল না। রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই বিমানের চাকা ভেঙে পড়ে এবং এটি রানওয়ে থেকে সরে যায়। বিমানের তীব্র গতিবেগের কারণে সেটি রানওয়ে ছাড়িয়ে প্রায় শেষ পর্যন্ত চলে যায়। তারপরও সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে থাকেন। এটিকে বলা হয় এক অলৌকিক বেঁচে ফেরা। পাইলটের নিখুঁত দক্ষতা আর চরম সাহসিকতার কারণে 306 জন যাত্রী ও ক্রু সদস্য প্রাণে বেঁচে যান।
এই ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায় বিমানের জ্বালানি ফাঁসের মূল কারণ ছিল একটি রক্ষণাবেক্ষণ ত্রুটি, যা বিমানের একটি পাইপলাইনের ছিল। এর ফলে জ্বালানি ধীরে ধীরে ফাঁস হচ্ছিল, যা পাইলটরা প্রথমে বুঝতে পারেননি। এই ঘটনাটি বিমান চালানোর ইতিহাসে একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। এটি প্রমাণ করে যে এমন চরম পরিস্থিতিতেও পাইলটের দৃঢ় মনোবল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ মানুষের জীবন বাঁচাতে পারে। পরে এই ঘটনাটি এভিয়েশন সেফটির ক্ষেত্রে বিভিন্ন নিরাপত্তা মান বাড়াতে সহায়ক হয়। এই ঘটনায় পাইলট রবার্ট পিচ এবং কো-পাইলট ডিরেক ডেসির দায়িত্বশীলতা ও দক্ষতা প্রমাণিত হয়। তারা কেবলমাত্র তাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে এত বড় বিপদকে মোকাবিলা করেছিলেন। তাদের অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার জন্য তাদের বীরত্বের স্বীকৃতি দেওয়া হয় এবং এয়ার ট্রান্সপোর্ট ফ্লাইট 236-এর ঘটনা বিমান চালানোর ইতিহাসে এক রোমাঞ্চকর ও প্রশংসনীয় অধ্যায় হিসেবে স্থান করে নেয়।